মা গো গোকুল ছেড়ে গেছে চলে ডাকিবে না আর মামা বলে গো যতই ডাকো গোপাল বলে যতই ডাকো গোপাল বলে গোপাল তো আর ফিরবে না গোকুল ছেড়ে তোমার কৃষ্ণ চলে গেল মথুরা গোকুল ছেড়ে গেছে চলে মা গো মা গোকুল ছেড়ে গেছে চলে হাসবে নয়া ননি খেতে হাসবে নয়া ননি খেতে হাতের বাঁধন গেছে কেটে গো নয়ন মণি অনিল মণি নয়ন মণি অনিল মণি বসুদেবের ঘরে যা গোকুল ছেড়ে তোমার কৃষ্ণ চলে গেল মথুরা গোকুল ছেড়ে তোমার কৃষ্ণ চলে গেল মথুরা যশোদা যশোদা গোকুল ছেড়ে তোমার কৃষ্ণ চলে গেল মথুরা। प्रेम से बोलो राधे राधे, जय जय श्री राधे। भगवान श्री गोविंद मथुराয় গিয়ে কংস রাজাকে সংহার করলেন।
এরপরে তিনি কিছুকাল মথুরায় ছিলেন, সঙ্গে সঙ্গে ফিরে আসেননি। ব্রজবাসীদের সংবাদ নিয়েছিলেন উদ্ধবকে পাঠিয়ে। উদ্ধব বৃন্দাবনে এসে ব্রজবাসীদের করুণ আরতি দর্শন করেছিলেন। নন্দ বাবা চোখের জলে ভেসে যাচ্ছিলেন। মা যশোদার উনানে মাকড়াসায় জাল বেঁধেছিল, কৃষ্ণ চলে যাওয়ার পরে উনানে হাঁড়ি ওঠেনি। ব্রজবাসীদের করুণ আরতি। একটা কালো কাক উড়ে যাচ্ছিল মথুরার দিকে, তাই রাধারানী বলছিলেন, কাকরে তোর গায়ের রং দেখে মনে হচ্ছে মথুরার রাজার কেউ হবি তুই। তোদের মথুরার রাজা কৃষ্ণ না? তোর গায়ের রং দেখে মনে হচ্ছে ওই রাজার সাথে তোর কোনো সম্বন্ধ আছে, তুই কালো তো। কাকরে তুই যদি মথুরায় যাস আমার একটা সংবাদ নিয়ে যাবি। সংবাদটা হচ্ছে এই, কোনো বাড়িতে যদি আগুন জ্বলে, পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বাঁধা গরুগুলো আগে ছেড়ে দেয়। ওরা আগে জীবনে বাঁচুক, পরে আগুন নেভায়। কিন্তু কাকরে তোদের মথুরার রাজা কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, সেদিন যাওয়ার সময় আমাকে বেঁধে রেখে গিয়েছিল আশার শিকল দিয়ে। বলে গিয়েছিল আমি যাচ্ছি, আবার আসবো, আজ যাচ্ছি কাল আসবো। ওই মথুরায় বুঝি রাত পোহায় না, তাই না? যদি মথুরায় রাত পোহাতো তাহলে আমার কৃষ্ণ তো আবার আসতো। এখনো মনে হয় রাত প্রভাত হয়নি, তাই সে আসেনি। কাকরে তোদের মথুরার রাজাকে গিয়ে বলিস, সে যদি কোনোদিন বৃন্দাবনে আর না আসে, তাহলে আমার ওই আশার শিকলটা যেন কেটে দিয়ে যায়, আমার দেহরূপ খাঁচা থেকে প্রাণ পাখিটা যেন উড়ে যায়। সে জীবনে বাঁচতে চাইছে এই খাঁচা থেকে বেরিয়ে, কিন্তু ছটফট করছে, বেরোতে পারছে না। তোদের মথুরার রাজা কৃষ্ণ আমাকে আশার শিকল দিয়ে বেঁধে রেখে গিয়েছিল, বলেছিল আমি আজ যাচ্ছি, আবার কাল আসবো। যদি কোনোদিন সে বৃন্দাবনে না আসে, তবে আমার আশার শিকলটা কেটে দিয়ে যেতে বলিস, আমার দেহ থেকে যেন প্রাণটা চলে যায়। আর সখীদেরকে বলেছিলেন, অকারণ্য কৃষ্ণ যদি মই তবাগ কথমিদং মুদাম আর অধীর মে কুরু বর পরমীমামুত্তর কৃতিম তমলস্য স্কন্দে বিনিহিত ভুজা বল্লরিরিয়াং সদা বৃন্দাবরণ্যে চিরম অবিচলা তিষ্ঠতি তনু। সখীরে, আমি যদি কৃষ্ণ বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি মরে যাই, তোরা যেন আমাকে পোড়াস না। আমার এই পোড়া দেহ আর পোড়াস না। আমার কৃষ্ণ বিরহের আগুনে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি। আমার এই পোড়া দেহ তোরা আর পোড়াস না, আমাকে ভাসিয়ে দিস না। তমালস্য স্কন্দে বিনীত ভুজা, ওই তমাল গাছের সাথে আমাকে আলিঙ্গন করে তোরা বেঁধে রাখিস। আমার চোখ দুটো ওই পথের পানে চেয়ে থাকবে, যে পথে কৃষ্ণ আসবে। চিরম অবিচলা তিষ্ঠতি তনু, আমার এই দেহটা চিরকাল বৃন্দাবনে পড়ে থাকবে কৃষ্ণ দর্শনের লালসা নিয়ে। তোরা এই করিস, আমাকে এইভাবে তমাল বৃক্ষের সাথে আলিঙ্গন করে বেঁধে রাখিস। ব্রজবাসীদের এই করুণ আরতি দেখে উদ্ধব মহাশয় বলেছিলেন যে, হে গোবিন্দ, আবার যদি আমাকে কোনোদিন আসতে হয় বৃন্দাবনে, আমি যেন আসামহ চরণরেণুং জুসামহং বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধিনাম, আমি যেন এই বৃন্দাবনের কোনো লতা গুল্ম বৃক্ষ হয়ে যেন জন্ম নিতে পারি। বলে কেন? বলে আমি মানুষ হয়ে আর বৃন্দাবনে আসতে চাই না। তোমার যে ব্রজ গোপীরা এত গভীর আরতি দিয়ে তোমাকে ভালোবাসে, ওই গোপীদের চরণ ধুলি আমি যেন পথের পাশের লতা গুল্ম বৃক্ষ হয়ে যেন অঙ্গে ধারণ করতে পারি। এই অভিলাষ ব্যক্ত করেছিলেন উদ্ধব মহাশয়। অত্যন্ত মাধুর্যের সেই কথাগুলো। আর যাব না অন্যদিকে। ভগবান শ্রী গোবিন্দ দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন করে 125 বছর বয়স পর্যন্ত তার লীলা প্রকট ছিল। তারপরে ভগবান পিতামহং বিশ্ব বিভূতিরাত্মনা বিভু সংযজ্জাত্মনি চাত্মনং পদ্মনেত্রে অন্নমিলয়ত লোকভিরমং শতনং ধারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণং নিয়জ্জ দগ্ধাধমবিশত শকম
দিবিদিন্দু বয়নে দুপেতু সুমনুষস্য সত্যং ধর্ম ত্রিভূমে কীর্তিশানোতঙ্গিয়া। ভগবান শ্রী গোবিন্দ যোগ ধারণার দ্বারা তার দেহকে পরিত্যাগ করলেন, দিব্য দেহে তিনি গমন করলেন তার স্বধামে। দেবতারা দুন্দুবি বাজাতে লাগলেন, স্বর্গে পুষ্প বৃষ্টি হতে লাগলো, জয় জয় ধ্বনি করতে লাগলেন। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, ওরে ধুলা নয় গোপী পদের রেণু। হ্যাঁ, এই ধুলা মেখেছিল ব্রজের রাই কানু, এই ধুলা মেখেছিল ব্রজের রাই কানু। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও মুক্ত হয় ভাগবত বলে। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওরে সংকীর্তনের ধুলা যদি, ওরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়, ওরে সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা নিয়ে যে বা পথে যায়, জলে কুমির বনের বাঘ ভয়েতে পালায়, জলে কুমির বনের বাঘ ভয়েতে পালায়। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওরে সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা, সর্ব অঙ্গ নষ্ট হয়, চক্ষু হয় তার কানা। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচতে লাগিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। রাধে রাধে। শ্রীদাম নাচে সুদাম নাচে নাচতে লাগিল, শ্রীদাম নাচে সুদাম নাচে নাচতে লাগিল। মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, 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 অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ব্রহ্মভূত
রাজর্ষির দেহে ওহি গরলগ্নিনা বভূবভস্য শতশর্দপশ্যতং সর্বদেহিনম দেবদন্দু ভয়নে দুর্গন্ধ বাপসরস জগঃ ববৃষ পুষ্পবর্ষানি বিবুধা সাধুবাদুনা। ব্রহ্মভূতস্ব রাজর্ষি মহারাজ পরীক্ষিতের দেহ দিব্য অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল তক্ষকের বিষবহিনীতে। দেবতারা স্বর্গে দুন্দুবি বাজাতে লাগলেন, পুষ্প বৃষ্টি হতে লাগলো, জয় জয় ধ্বনি হতে লাগলো। কৃতে যধ্যায়তে বিষ্ণুং ত্রেতায়ং যজতে মাকৌ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনা। সত্য যুগে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ করে, দাপর যুগে সেবা পরিচর্যা করে যে ধন লাভ করা যেত, কলিতে শুধুমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ধন অনায়াসে লাভ করা যায়। বলুন না সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। আর দীর্ঘায়িত নয়, এখানেই ভাগবত কথার বিশ্রাম। আমি মহামূর্খ, একটি সপ্তাহ ধরে ভাগবত কথা বলতে গিয়ে যদি রসভঙ্গ ঘটিয়ে থাকি, আপনাদের অন্তঃকরণে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পষ্ট করে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনাদের জীবনের পরবর্তী দিনগুলো কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক। কমিটির ভক্তরা অক্লান্ত শ্রম দিয়ে, অনেক মনের স্বাদ নিয়ে, সাধনা নিয়ে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। আপনারা সাধুজন কৃপাশীর্বাদ করবেন, তারা যেন গৌর গোবিন্দের চরণে নিবৃত্ত চিত্ত হয়। আর ভাগবত কথা শ্রবণের আগের জীবন আর পরের জীবনের মধ্যে কতটুকু পার্থক্য, সেটা বিচার্য বিষয়। আপনারা লক্ষ্য করবেন, যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আমারই ব্যর্থতা। হ্যাঁ, আপনাদের জীবন কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক। অন্তত কমপক্ষে 4 মালা হরিনাম জপ করবেন, চেষ্টা করবেন। একাদশী ব্রতটা ছাড়বেন না, সামনের দামোদর ব্রতটা পালন করতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মহামূর্খ আপনাদের চরণে আবারও ক্ষমা ভিক্ষা চেয়ে আজ এখানে পাঠে বিশ্রাম। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভাগবতকে প্রণাম জানাবো। যিনি যেখানে রয়েছেন হাত জোড় করে। আর প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আজকে এই অন্তিম রজনীতে একটু সময় অতিক্রম করে ফেলেছি, অনেকটা দেরি করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি। সবাই হাত জোড় করে একটু প্রণাম করবো আমরা ভাগবতকে। আর তারপরে আপনারা একটু প্রসাদ পেয়ে যাবেন। ভক্তেরা আপনাদের জন্য প্রসাদের আয়োজন করেছেন উত্তর কৃষ্ণনগর সার্বজনীন হরি মন্দিরে। তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন, সেটা হচ্ছে 21শে জ্যৈষ্ঠ রবিবার, অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন উত্তর কৃষ্ণনগর সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। হ্যাঁ, এবার আমরা বলবো প্রণাম মন্ত্রটা। যোগীন্দ্রায় নমস্তস্মৈ, যোগীন্দ্রায় নমস্তস্মৈ, শুকায় ব্রহ্মরূপিণে, শুকায় ব্রহ্মরূপিণে, সংসার সর্পদষ্টং সংসার সর্পদষ্টঞ্জ, বিষ্ণুরাত মম মুচ্যত, বিষ্ণুরাত মম মোচ্ছ, ভবে ভবে যথা ভক্তি, ভবে ভবে যথা ভক্তি, পাদয়স্তব জায়তে, পাদয়স্তব জয়তে, তথা কুরুষ্ব দেবেশ, তথা